سننا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. وقال الله تبارك وتعالى إنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال شرك بالله وسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي مزافي وقذف المحسنات المؤمنات الغافلات. متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى عليه وسلم. কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গানু
শূন্য কাফেলা। ও হাশমে মাক্কি ও হাশমে মাক্কি মাদানী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা। হজরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। হজরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমদর্শ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইটা রাখে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে রাত্রি প্রায় 12টা বাজে পার হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে কিছু মানুষ এখনো বসে রেখেছেন, আমরা বসে থাকতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুলের শিরোমণি, পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদে বাবজ ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা ইউসুফ থেকে বাবজ মাত্র একটা এত টুকরা তেলাওয়াত করেছি।
ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই আপনার ওইভাবে একটু ওই পেশাব করার মতো না বসে একটু যদি ভিতরে বসতেন তাহলে খুব ভালো হতো, নিচে নেবে। আমি একটা জিনিস বাবজি এবছর লক্ষ্য করে দেখলাম, যারা দুরকার বক্তা তাদেরকে দেখা যাচ্ছে জালসাতে হ্যান্ডবেল যখন লেখা হয় তখন প্রধান বক্তা করা হয়। আবার আসার পরে দেখছি টাইমটা বাবজি ঠিক মাঝখানে তাদের হয়ে যাচ্ছে। এসে অনেকে বলছে যে ভাই আমার মাদ্রাসা আছে, কে বলছে আমি বুখারী পড়াবো, কে বলছে তিরমিজি শরীফ পড়াবো। এই কয়েকটা জালসাতে দেখলাম ওই প্রায় জায়গাতে বাবজি আমার নাম যদি দেখছে তো অমনি টাইম নিয়ে গন্ডগোল চলে যাচ্ছে। বলে ইসু সাহেবকে লাস্টে দেন, আর অনেকে মা বোনেরা শুনে এই প্রায় জায়গাতে ওজাহার দিয়ে বাবজি দেখা যাচ্ছে প্রধান বক্তারা জালসা মাঝখানি করে চলে যাচ্ছে, তারপরে বাবজি লোক আর থাকছে না। আর কমিটি মানুষও বাবজি এরাও ওই বক্তার কথা বিশ্বাস করে নিয়েছি। আমি আজও জিজ্ঞাসা করলাম যে ভাই কখন দিবেন, বলে লাস্ট প্রধান বক্তার পরে। এখন বাবজি দোষ যেহেতু আমার আর তো কিছু বলার নেই, আমি নিয়াত করেছি দোয়া করবেন আগামী বছর যদি আল্লাহ বেঁচে রাখে আপনারা লেন বা লানেন রাত্রি 12টার আগে আমাকেও ছাড়তে হবে। আমি প্রায় জায়গাতে বলছি, এদের ইউটিউবাররা আছে অনেকে যারা আছে এরা প্রায় জায়গাতেই যায়। 100টা মিনিমাম জালসায় গেলে 90টা জালসাতে আমাকে রাত্রি 12টার পর দিচ্ছে। তাহলে আমিও তো একটা মাদ্রাসা, আমিও পড়াই। তো যাই হোক বাবজি যারা বসে আছে আমি অনুরোধ করবো রাস্তায় ঘোরাফেরা না করে একটু সামনে এসে যদি বসে, বক্তা যত বড়ই হোক না কেন ভালো যদি সামনে শ্রোতা না থাকে তাকে বলতে ভালো লাগে না। বক্তায় যে মাঝখানে ভাঙা মজলিসে ওয়াজ করা খুব কঠিন। তো যাই হোক আমাকে আজকে বাবজি বিষয় ভাগ করে দিয়েছেন যে ইউসুফ ভাই আপনি আলোচনা করবেন ইউসুফ নবী আলাইহিস সালামের। অন্য ভূমিকা নিয়ে বাবজি আজকে কথা বলা যাবে না, আমি খুব সংক্ষেপে যতটা হয় ইউসুফ নবী আলাইহিস সালামের কথা আপনাদের সামনে বাবজি তুলে ধরব। আমি আর অন্য কথা অন্যদিকে বাড়াবো না, একদম সোজাসুজি ইউসুফ নবীর কথা বাবজি বলবো। এতে আপনারা শোনেন বা না শোনেন, যেহেতু কমিটির তরফ থেকে বাবজি বলা হয়েছে। আমরা সকলেই জানি যে কোরআন শরীফে বাবজি 114টা সূরা আছে। কটা বললাম একটু কথা বলো, 114টা সূরা। তার মধ্যে থেকে বাবা এই সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে 25টা নবী রাসূলের নাম বলেছে। আমরা উলামার মুখে শুনতে পাই 1,24,000, মতান্তর 2,24,000 নবী রাসূল। তাহলে এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 25টা নবী রাসূলের নাম কোরআনে। এই 25টা নবী রাসূলের বাবা ঘটনা সব নবীর বিস্তারিত দেওয়া নেই, কিছু কিছু নবীর আংশিক চরিত্র বাবজি তুলে ধরা হয়েছে। তার মধ্যে থেকে সূরা ইউসুফে বলা হয়েছে ইউসুফ নবীর ঘটনাটা বিস্তারিত কোরআনে বলা হয়েছে, লম্বা ঘটনা। বলুন আলহামদুলিল্লাহ। এই গোটা ঘটনার পিছনে বাবজি নিশ্চয় আল্লাহর কারণ রয়েছে। সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আলোচনা করতে গিয়ে বাবজি ইউসুফ নবীর ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তিমান হুয়া আলা কুল্লি শাইইন কদির, সেটা আল্লাহ বোঝাতে চেয়েছে। 2 নাম্বার সেখানে শিরিক বেদাতের কথা বলা হয়েছে। 3 নাম্বার পিতামাতার খিদমতের কথাও এসেছে। তাহলে আমরা সকলেই জানি ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বার নাম ইয়াকুব নবী আলাইহিস সালাম। ওনার বাড়ি ছিল মিশর দেশে বাবজি একটা কেনান বলে একটা শহর, আমাদের যেমন বহরমপুর একটা শহর, অনুরূপভাবে বাবজি ওই মিশরের মধ্যে কেনান বলে একটা বেশ দামি জায়গা, ওখানে ছিল ইয়াকুব নবী আলাইহিস সালামের বাড়ি। ইয়াকুব নবী আলাইহিস সালামের জীবনীতে লিখেছে ওনার 2টো বিবি ছিল। প্রথমকার বিবির বাবজি সন্তান ছিল 10টা। এই 10টা ছেলের মধ্যে বাবজি বড় ছেলেটার নাম ছিল ইয়াহুদ, দ্বিতীয় ছেলেটার নাম ছিল সমর,
আর তৃতীয় ছেলেটার নাম ছিল রুবেন। বেশিরভাগ তাফসীরে বাবজি এই 10 ভাইয়ের মধ্যে 3 ভাইয়ের নামটাই পাওয়া যায়। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের দ্বিতীয় যে বাবজি স্ত্রী, তার সন্তান ছিল বাবজি মাত্র 2টো। এই বড় সন্তানটার নাম ছিল হযরত ইউসুফ। উনি নবী হয়েছিলেন, এই জন্য বাবজির নাম বলতে হবে ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ নবী আলাইহিস সালামের আরেকটা ভাই ছিল, তার নাম আরবিতে যদি উচ্চারণ করা হয় বানিয়ামিন, কিন্তু বাংলায় বাবজি আমরা উচ্চারণ করি, বাংলা বই লেখা আছে বনিয়ামিন। তাহলে ইউসুফরা এক মায়ের 2 ভাই, আর ইউসুফের বইমাত্র ভাই ছিল বাবজি 10টা। তাহলে টোটাল ওরা হচ্ছে 12টা ভাই। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলে যে আমাকে যে যত বেশি ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউসুফ নবী বলে আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি ইউসুফ নবীকে খুব ভালোবাসতেন। কোরআন শরীফে তাফসীরে মারিফুল কোরআনও এসেছে। কোরআনে আল্লাহ বলেছেন যে হযরত ইয়াকুব নবী তার 12টা ছেলের মধ্যে ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম থেকে ইয়াকুব নবীকে ইয়াকুব নবীর কাছ থেকে ইউসুফ নবীকে কেন চোখের আড়াল করলেন, এই কেন আড়াল করলেন, এই কথা আলোচনা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার একটি কিতাব হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, ওই কিতাবটিতে ইউসুফ নবীর আব্বার কাছ থেকে ইউসুফ নবীকে দূরে সরে রাখার কারণ তুলে ধরেছে। ইউসুফের বয়স তখন বাবজি মাত্র 5 থেকে 6 বছর। ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছে বিছানায় শুয়েছিলেন। হযরত ইউসুফ নবী রাত্রিবেলায় ঘুমের ঘরে বাবজি নাকে আওয়াজ করে ঘুমাচ্ছিলেন, যাকে আমরা নাক ডেকে ঘুমায় বলি, জোরে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিলেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি ওই ঘরেই নফল নামাজ পড়ছিলেন। সেই সময় কি 5 ওয়াক্ত নামাজ ছিল বাপ? একটু কথা বলে, জানা আছে আপনাদের? হযরতে ইয়াকুব নবী জামানায় 5 ওয়াক্ত নামাজ ছিল না। এই 5 ওয়াক্ত ধারাবাহিকভাবে নামাজ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বাবজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরও এই 5 ওয়াক্ত নামাজ চালু হয়নি। কিতাবে লিখেছে নবীজি যখন 50 কিংবা 49 বছর বয়স নবী মেরাজে গিয়েছিলেন, তারপরে বাবজি ওখান থেকে এসে 5 ওয়াক্ত নামাজ চালু হয়েছে। তার আগে এক একটা নবীর জামানায়, কারোর জামানায় 2 রাকাত, কারো জামানায় 3 রাকাত, কারো জামানায় 4 রাকাত এভাবে নামাজ পড়তো। এবং বেশিরভাগ নবীদের আমলে নফল ইবাদতের গুরুত্ব ছিল। এখন যেমন বাবজি বর্তমানে আমরা নফলকে গুরুত্ব দিই না। তো হযরত ইয়াকুব নবী তিনি নফল নামাজে দাঁড়িয়েছিলেন রাত্রিবেলায়। হঠাৎ করে তিনি নামাজের মধ্যে ইউসুফ নবীর নাকের আওয়াজ শুনতে পেলেন। উনি চিন্তা করলেন ব্যাপারটা কি। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি জোরে জোরে নাক ডেকে ঘুমাচ্ছিলেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি সালাম ফিরান নাই। হঠাৎ করে বাবা বিলা সালামে ইউসুফ নবীর চেহারার দিকে তাকাতে লাগলেন। উনি এত ভালোবাসতেন ইউসুফ নবীকে রে বাবা। ইউসুফ নবীর নাক আওয়াজ শুনে মনে মনে চিন্তা করলেন ব্যাপারটাকে, আগে তো এইভাবে নাক ডেকে ঘুমাই নাও। হযরত ইউসুফ নবী 20 মিনিট 5 ধরে বাবা নাক ডাকা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ ডাকার পর ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি আবার নামাজের দিকে ধ্যান নিয়ে চলে গেলেন। আবার কিছুক্ষণ পর ইউসুফ নবী আলাইহিস সালাম জোরে জোরে নাকা আওয়াজ করতে লাগলেন।
ইয়াকুব নবী আলাইহিস সালাম আবার সালাম না ফিরে বাপজি ছেলের দিকে তাকালেন। আমার আল্লাহ ইয়াকুব নবী আলাইহিস সালামের উপর নারাজ হয়ে ডাক দিয়ে বললেন, ওরে ইয়াকুব নবী আমার, তুমি সারা পৃথিবীর চেয়ে তুমি আমাকে বেশি ভালোবাসতে, আমি আল্লাহ সারা পৃথিবীর চেয়ে আমিও তোমাকে বেশি ভালোবাসি। ওরে ইয়াকুব নবী, আজ তুমি বিনা সালাম না ফিরে তুমি আমার দিকের মহব্বতটা তোমার ছেলের দিকে তুমি ফেললেও, যে চোখ দিয়ে তোমার ছেলের দিকে তুমি তাকালেও, এই ছেলেকে তোমার চোখের আড়াল একেবারে আমি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি এটা একটা কারণ তুলে ধরেছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবী আলাইহিস সালাম 4, 5, 6, 7 এইভাবে আস্তে আস্তে ইউসুফ নবীর বয়স তখন প্রায় 10 বছর। কোন কোন কিতাবে লিখেছে তার বয়স ছিল বাপজি সেই সময় 12। আর একটা কথা বলি, ইউসুফ নবী জামানায় মানুষ বয়স পেত 250 বছর, 300 বছর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই বছরের মোকাবিলায় 12 বছর মানে একেবারে ছোট ছেলে। ইউসুফ রাত্রিবেলা শুয়ে আছে। রাত্রিবেলা ইউসুফ নবী হঠাৎ করে তিনি স্বপ্ন দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটা বলেছে। ইউসুফ নবী কি স্বপ্ন দেখলেন? সূরা ইউসুফ আল্লাহ বলছে, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন। আসমান থেকে বাবা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা সকলেই বাপজি আসমান থেকে নেমে এসে আমার ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে তারা সেজদা করলো। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম ওরা চট করে ঘুম ভেঙে গেল। উনি বিছানায় শুয়ে চিন্তা করছেন, আল্লাহ আসমানে কোটি কোটি তারকা, তার মধ্যে থেকে মাত্র 11টা তারা এবং চাঁদ সূর্য কেন নেমে এসে একেবারে তার পায়ের নিচে এসে সিজদা করলো। উনি চিন্তায় পড়ে গেলেন, এই স্বপ্ন কথা কাকে বলি? আমি আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো? তার মানে কথাতে বুঝতে পারা যাচ্ছে ইউসুফ নবী যে ঘরে শুয়েছিলেন ওই ঘরে তার আব্বাও শুয়েছিল না, তার ভাইয়েরাও শুয়েছিল না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করলেন স্বপ্নের কথা আমি আমার ভাইদেরকে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। কেন? ইউসুফ নবী ছোট থেকে দেখতেন মানুষ স্বপ্ন দেখার পরে ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছে এসে স্বপ্নের মানে জানত। ইয়াকুব নবী স্বপ্নের তাবির ব্যাখ্যা মানে করতে পারতেন। এই জন্য বাপজি বলা হয়েছে স্বপ্ন আমরা সকলেই দেখি, প্রতিটা মানুষ এক একজনের এক এক রকমের স্বপ্ন। কেউ স্বপ্নে আকাশে উড়ে, একটা মানুষে তাড়ছে। অনেকে বলে আমাদেরকে সকালবেলায় যে ভাই স্বপ্নে দেখছি মানুষ তাড়ছে আর এত দৌড়াচ্ছি, পালাতে পারছি না, মনে হচ্ছে মানুষ ধরে ফেলবে। কিছু মানুষ বাপজি স্বপ্নে টাকা পায়, টাকার বস্তাকে বাপজি দেখেছে রাস্তায় পড়ে আছে, লোকে দেখে নিলে ভাগ নিয়ে নিবে, ও উঠাতে পারছে না, ও পাঞ্জা মেরে ধরিয়া হাঁটু দিয়ে বাপজি ছেঁচিড়ে মাথায় তুলতে গিয়ে বাপজি টাকার ওজনে সে পেশাব করে ফেলাচ্ছে। ঘুম থেকে বাপজি জাগার পর দেখছে টাকার বস্তা তো নাই, আর বিছানাটাই নষ্ট হয়ে গেছে। আমাদের আবল তাবল অনেকই স্বপ্ন আমরা দেখি, কিন্তু নবীজি কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা রাসূল বলে দিয়েছে। নবী বলেছেন কেউ যদি স্বপ্নের মাধ্যমে মার দুধ বাদ দিয়ে যে প্রাণীর দুধ পান করা যায়, যেমন উট, দুম্বা, গরু,
মোষ, ছাগল, এইসব প্রাণীর যদি আপনি দুধ পান করেন স্বপ্নের মাধ্যমে, নবীজি বলেছেন সেই ব্যক্তি বিখ্যাত আলেম হবে। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন কেউ যদি স্বপ্নের মাধ্যমে মধু পান করে, মধু সে পায়রে হোক আর খুদে মধু, নবী বলেছেন সে ব্যক্তি মুফাসসিরে কোরআন হবে। কোরআনের যে কোনো জায়গা থেকে সে ঘটনা, কোরআনের ব্যাখ্যা বাবজি তাফসীর করতে পারবে। সে মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, নবীর কথা বাস্তব বাবজি ঘটবি যদি সে স্বপ্নে দেখে বাস্তবে। আমি আপনাদের সকলকে বলবো ভাই, স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলবেন না। নবী বলেছে স্বপ্ন দেখার পর মানুষের এক বিদ ওপরে ঝুলে থাকে। আমরা সকালবেলায় অনেকে তো বেশিরভাগ বিড়ি খায়, এক হাতে সিগারেট আর এক হাতে বিরাস। যার কাছে গিয়ে আলোচনা করছে সেও দেখা যায় বিড়িতে ভক ভক করে টান মারছে। বলো ভাই জানিস রাতে স্বপ্ন দেখেছি। বলে কি? বলে আয় আয়। তখন ও বললো রে বাস, বড় বিপদ রে তোর। আদৌ কিন্তু স্বপ্নের মানাটা বিপদ নয়। আর যার সামনে বলছে সে তো স্বপ্নের ল বুঝে না, মানেই জানে না, সে মানে করে দিয়েছে। আপনি স্বপ্ন দেখবেন এক, মানে হবে আর এক। একটা ছেলে তার বিয়ে হয়েছে, তার একটা বাচ্চা হয়েছে বছর খানেক পর। বাচ্চাটার বয়স প্রায় 2 মাস। সে বাচ্চার আব্বা স্বপ্নে দেখছে তার সন্তান, ওই 2 মাসের বাচ্চা, কোরআন শরীফে দাঁড়িয়ে ছটছট করে পেছাব করছে। দ্বিতীয় দিন আবার ওই স্বপ্ন দেখছে যে তার ছেলে দাঁড়িয়ে কোরআনে পেছাব করছে। পরের দিন আবার দেখছে ওই স্বপ্ন। আচ্ছা বলেন, এই স্বপ্নে আশা করি মানে ভালো হবে না, যেহেতু কোরআনে দাঁড়িয়ে পেছাব করছে। তো লোকটা তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে বলছে, বিবি রে, এই পরপর 3 রাত্রি একই স্বপ্ন দেখলাম, আমার ছেলে দাঁড়িয়ে কোরআনে ছটছট করে পেছাব করছে। এই ছেলে মনে হয় ভালো হবে না, একে গোপনে হত্যা করে ফেলাই ভালো হবে, একে মেরে ফেলবো। লোকটা ছিল ইমানদার। তার স্ত্রী বলল, গো প্রাণের স্বামী, আপনি কি মানে জানেন এই ছেলেটা বড় হওয়ার পর খারাপ হবে? বলে আর বা মানে জানা কি দরকার আছে, কোরআনে যখন দাঁড়িয়ে পেছাব করছে নিশ্চয়ই খারাপ হবে। বলে না, চলেন ইমাম সাহেবের কাছে। দেশের যোগ্য ইমাম ছিল, তার সঙ্গে গিয়ে সমস্ত স্বপ্নের কথাটা আলোচনা করল। ইমাম সাহেব ঘরে গিয়ে স্বপ্নে যে বাবজি ব্যাখ্যা করা যে বই, সে স্বপ্নের বইটা বাবজি ঘাটাঘাটি করে সে স্বপ্নে তাবির করে দেখলেন। এসে বললেন, ভাই আপনার ছেলে কি সত্যি কোরআনে পেছাব করেছে 3 দিন? বলে হ্যাঁ। বলে আপনার ছেলের এই পেছাব করার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে আপনার ছেলে 8 বছর বয়সে হাফেজে কোরআন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধারণা করতে পারেন স্বপ্ন কোথা থেকে কোথায় যায়? মানে নবীজি বলেছেন কেউ যদি স্বপ্নের মাধ্যমে তার হাতে যদি সাদা একটা পাখি, বক হোক আর যে হোক না কেন, সাদা জিনিস এসে যদি বাবজি তার হাতে তালুতে বসে, সে স্বপ্ন যদি দেখে, নবীজি বলেছেন সে কাবা না দেখে তার ইন্তেকাল হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবজি স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলবেন না। একটু বুজুর্গ আল্লাহওয়ালা লোক যদি বুঝতে পারে তাদের সামনে গিয়ে আলোচনা করবেন। যদি মানে খারাপ হয় তাহলে আপনাকে বলতে বারণ করবে, বলবে কিছু টাকা পয়সা সদকা করে দিও। আর যদি ভালো হয় তাহলে বলবে ভাই আপনার স্বপ্নের মানে এটা আছে, অসুবিধা নেই। ইউসুফ নবী বলে বলে চিন্তা করলে, আমি স্বপ্নের কথা ভাইদেরকে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। ইউসুফ নবী আলাইহিস সালাম সকালবেলা বিছানা থেকে উঠে সোজাও ওনার আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালামের ঘরের দিকে দৌড়ে যাচ্ছে। ইউসুফের বইমাত্র ভাই যে 10টা ছিল, তার মধ্যে থেকে বাপজি সুমন বলে একটা ভাই ছিল, দ্বিতীয় ভাইটা। সে হঠাৎ করে তাকে দেখলো, ইউসুফ ভাই প্রতিদিন বিছানা থেকে উঠে আমাদের ঘরের দিকে আসে, আর আজকে আমাদের ঘরের দিকে না এসে আমার আব্বার ঘরের দিকে যাচ্ছে কেন? এ তো ডাল মে কুছ কালা হে,
দৌড়ানে দেখে বুঝতে পেরেছে কিন্তু ভরা আছে। ইউসুফের ভাই সুমন বাপ যে পেছন পেছন চলে গেল। ইয়াকুব নবী আলাইহিস সালামের যে ঘরে শুয়ে ঘরের পাঁচিলে গিয়ে কানটা লেগে দিল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম নিজের আব্বার দরজার কাছে গিয়ে বলেছিল, আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা কি স্বপ্ন দেখেছো বলো। ইউসুফ নবী বলেছিলেন, আব্বা আমি স্বপ্ন দেখলাম আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা নেমে এসে আমার পায়ের নিচে সিজদা করল। ইয়াকুব নবী আলাইহিস সালাম স্বপ্ন শোনার পর আর বসে থাকতে পারলেন না, দৌড়ে এসে নিজের সন্তান ইউসুফকে জড়ে ধরলেন। হযরত ইউসুফ নবীকে জড়ে ধরে কপালে চুমা দিয়ে ইয়াকুব নবী তিনি হাসতে শুরু করেছেন। ইউসুফ নবী বলেন, আব্বা আপনি আমার স্বপ্নের মানেটা বলে দেন, আপনি জড়ে এসে কেন আমাকে জড়ে ধরে চুমা দিলেন। ওগো আব্বা জান আপনি তাড়াতাড়ি স্বপ্নের মানেটা বলে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমি স্বপ্নের মানেটা তোমাকে বলে দেব। ওরে ইউসুফ দেখো ঘরের বাইরে কোনো মানুষ কোনো ভাই তোমার দাঁড়িয়ে আছে কিনা। বাপ যেখানে একটা আকীদার বিষয়, আমরা অনেক মানুষ ধারণা করি যে গায়েবের খবর নবী রাসূলরাও জানে। আল্লাহ তো জানি, তার সাথে সাথে বলে যে গায়েবের সংবাদদাতা নবীরাও। বলুন আস্তাগফিরুল্লাহ। নবীরা গায়েবের খবর বাপজি দিতে পারে না, একমাত্র আসমান জমিনের ভিতরে গায়েবের খবর কে জানেন জোরে বলে? আমার আল্লাহ। নবী রাসূলরা অতটাই বলতে পারতেন যতটা আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের দ্বারাই নবী রাসূলকে যতটা জানাতেন অতটা তার বাইরে নয়। ইউসুফ নবী আলাইহিস সালাম ঘরের বাইরে এসে বাপজি ডান দিকে বাম দিকে দুই দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না, কিন্তু লুকিয়ে ছিল তার ভাই সুমন। ইউসুফ এসে বললেন, আব্বা ঘরের বাইরে দেখলাম কেউ নেই তো। আচ্ছা বলেন নবী রাসূলরা যদি গায়েবের খবর অদৃশ্যের খবর দিতে পারতেন তাহলে ইয়াকুব নবী বলতেন আমি ধরলাম ইউসুফ নাহি নবী হয়নি, তখন ছোট ছেলে ইউসুফ নাই বুঝতে পারলো না। তাহলে তার আব্বা জানতো বৃদ্ধ, তাহলে উনি তো জানতেন যে এই বাবা আমার ঘরের অমুক দেওয়ালের পেছনে দেখো কা তোমার অমুক ভাই লুকিয়ে আছে, তোমার আমার গোপন কথা শোনার জন্য সে দাঁড়িয়ে আছে। ইয়াকুব নবী সেটা বলতে পারলেন না, তার মানে জানেন না। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি মানেটা বলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি মানে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলিজার টুকরা ছেলে এসব শুনে নাও। লা তাকসুস রুয়াকা, খবরদার তুমি স্বপ্নের কথা কাউকে বলো নাও। ইউসুফ নবী বলেন, আব্বা আমি স্বপ্নের কথা আমি কারো সামনে বলবো না। হযরত ইয়াকুব নবী বলেন, আলা ইখওয়াতিকা, ওরে ইউসুফ এমনকি তোমার আপন বইমাত্র ভাইদের সামনে তুমি আলোচনা করবে না। আলা ইখওয়াতিকা, এই ইউসুফ তোমার ভাইদের সামনে বলবা না। ইউসুফ নবী আলাইহিস সালাম কথাটা বাপ যে কাজ করলো, ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আমাদের মা দুটো কিন্তু বাপ তো আপনি আমাদের একজন। ওগো আব্বা জান আপনি কেন স্বপ্নের কথাটা বলতে বারণ করেছেন বলার। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ফায়াকিদু লাকা কাইদা, ওগো আমার ছেলে ইউসুফ তোমার ভাইয়েরা চক্রান্তকারী মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন,
ইয়াকুব নবী বললেন, বাবা ইউসুফ, নিশ্চয় শয়তান প্রকাশ্য মানুষের দুশমন। বলা, ইউসুফ ভাই, এই স্বপ্নের কথা তোমার নিজের ভাইদের সামনে বলবো না। ইউসুফ বললেন, আব্বা আমি বলবো না, কিন্তু 11টা তারা আর চাঁদ সূর্য কেন সেজদা করলো মানে বলে দেন, ওরা আসার কারণ কি? ইয়াকুব নবী বললেন, তোমার হে ইউসুফ, তোমরা টোটাল ভাই কটা? বলে, আমরা টোটাল ভাই হচ্ছি 12টা। বলে, তোমাকে বাদ দিলে? বলে, আমাকে বাদ দিলে 11টা। তারা কটা এসেছিল? বলে, 11টা। বলে, ইউসুফ, তোমার 11টা ভাই তোমার আনুগত্য স্বীকার করবে, বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী মুচকি মুচকি হাসছে যে আমার ভাইয়েরা আমার কথা অনুযায়ী চলবে? বলে, হ্যাঁ। বলে, আব্বা চাঁদ সূর্য মানে? বলে, চাঁদ হচ্ছে তোমার মা আর সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। বলে, ইউসুফ ভাই, এমন একটা সময় আসবে সেদিন তোমার আব্বা মাও তোমার কথা মোতাবেক চলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলেন, আব্বা ব্যাপারটা কি যে সবাই আমার কথা অনুযায়ী চলবে? ইয়াকুব নবী বললেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ সম্মানের অধিকারী করবে। তাজকিরাতুল বাবজি আম্বিয়ায় আরো বাবজি কিছু কিছু তাফসীরে পাওয়া যায়। ইয়াকুব নবী বললেন, তোমার বাপদাদার মতো তোমাকেও নবুয়ত দান করবে। বলে, তাই? বলে, হ্যাঁ। ইউসুফ নবী বলেন, আব্বা আমি আর কাউকে বলবো না। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। তার ভাই সুমন যে কথাটা শুনলো, ইউসুফ মোটি টের পেল না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলে সুমন, তারা যে 1 মায়ের 10টা ভাই ছিল, তারা সকলেই বাপজি মিটিং ডাকলো। ওরা বলল, ভাই আমরা 1 মায়ের যে 10টা ভাই একত্রিত হই। বলে, কেন? বলে, খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। আলোচনায় বসলো। সেখানে ইউসুফের ছোট ভাই বনিয়ামিনও ছিল। বলল, ভাই বনিয়ামিনকে তুলে দাও। ওর ভাইকে তুলে দেওয়া হলো। বনিয়ামিন ইউসুফ যদি ছোট হয়, তার চেয়েও বাপজি 3 বছরের ছোট বনিয়ামিন, তাহলে আরো ছোট উনি অত গুরুত্ব দিলেন না, চলে গেলেন। ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলে সুমন ডাক দিয়ে বলল, ভাই আজকে রাত্রিবেলায় ইউসুফ স্বপ্ন দেখেছে। বলে, কি স্বপ্ন? বলে, আমি দেখেছি আব্বার কাছে গিয়ে আলোচনা করছিল, ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে, ইউসুফ নাকি নবী হবে। ইউসুফের কথা শোনার পরে তার বড় ভাই যে বাপজি ইয়াহুদ ছিল, সেই ব্যক্তি, কথা কম বলি ভাই, কথাটা কম বলি, ইউসুফ আলাইহিস সালাম যে নবী হবে বাপজি, এই কথাটা শোনার পর তার বড় ভাই ইয়াহুদ সে ডাক দিয়ে বলল, ভাই এটা তো আমাদের আনন্দের বিষয়, আমাদের ভাই যদি নবী হয় অসুবিধা নাই তো, আমাদের মা দুটো বাপ তো একটাই। সুমন বলল, ভাই আমরা সংখ্যা বেশি না, ইউসুফরা সংখ্যা বেশি। বলে, আমরা? বলে, ওরা কম? বলে, হ্যাঁ। বলে, আমরা এতগুলো ভাই হওয়ার পর আমরা কেউ নবী হতে পারবো না? শয়তানে যখন মানুষকে ধরে, শয়তানে যখন মানুষকে অসহসা দেয়, সে বাপজি সবকিছু ভুলে যায়। সে শয়তানের কথাটাকে বাপজি সে প্রাধান্য বেশি দেয়। ক্ষতি যখন হয়ে যায় তখন বাপজি সে বলে যে আমার ভুল হয়ে গেছে। শয়তান তাদেরকে এমনই যুক্তি দিয়েছে। সুমন খুব ক্রিটিক্যাল ছিল। সে বলল, ভাই আমরা দেখেছি আব্বাজান সবচেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে। আর আরেকটা বিষয় লক্ষ্য করেছে। বলে, কি? বলে, আমাদের গ্রামের ছোট বড় সবাই ইউসুফকে ভালোবাসে। আমাদেরকে কেউ দেখতে পারে না, আর প্রতিদিন আমাদের যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে আব্বার কাছে নালিশ জানায় লোকে, আর ইউসুফের সব প্রশংসা করে।
আমরা যদি ইউসুফকে যদি উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরজা ইয়াকুলু লাকুম আজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, সব কোরআন শরীফে এসেছে। ইউসুফের ভাইরা বলল, ওই সুমন ভাইটা, যে আমরা যদি ইউসুফকে যদি উকতুলু জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফের ওপর যে ভালোবাসা ছিল আব্বা, সে মহাব্বত ভালোবাসাটা আমাদের দিকে চলে আসবে। ওরা বলল, ভাই ইউসুফকে যে জবাই করব বলছো, এটা মুখে বলা যতটা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলে কেন? বলে আব্বাজানকে দেখেছি, আব্বাজান ইউসুফকে একটি বেলাও চোখের আড়াল হতে দেয় না। বলুন সুবহানাল্লাহ, এত ভালোবাসা। বলে তা জানি, ইউসুফ কোনোদিন মাঠে যায়নি। বলে না। ও আমার ভাইরা, আজ যদি আমরা ইউসুফকে একটু ডেকে পার্সোনাল আড়ালে নিয়ে গিয়ে যদি আমরা বলি যে ভাই ইউসুফ, তুমি যদি একদিন মাঠে যাও, একদিন মাঠে গেলে মাঠের বাতাস, মাঠে একদিন তুমি বাতাস খেলে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে, বাড়িতে থাকলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। ভাই মাঠে খেলাধুলা করি, আমরা ইউসুফকে কিছু মাঠের লোভ লালসা দেখাবো, ইউসুফ চলে যাবে। আমরা ইউসুফকে ছলে বলে কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি আমরা হত্যা করতে পারবো। এরা অলরেডি 10টা ভাই বাপজি তারা একই মত হয়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামকে আড়ালে ডেকে নিয়ে গেল, তাকে মাঠের লোভ লালসা দেখালো। ইউসুফ বাচ্চা ছেলে, তাদের চক্রান্তর জাল বুঝতে পারেনি। ওরা যে মারবে এটা মুঠির টের পায়নি। ডাক দিয়ে বললো, আমার ভাইয়েরা, আমার আব্বা তো আমাকে যেতে দিবে না। বলে তুমি এখনই গিয়ে আব্বার কাছে অনুমতি চাও, যদি আব্বা না দেয়, অনুমতি যেতে না দিলে তাহলে তুমি কান্না শুরু করবা, বাকিটা আমরা দেখে নেব। ইউসুফ নবী তার ভাইদের চক্রান্ত বুঝতে না পেরে নিজের আব্বা ইয়াকুব নবীর কাছে গিয়ে বলেন, আব্বা আমি আজকে ভাইদের সাথে মাঠে ছাগল চড়াতে যাব। ইয়াকুব নবী বলল, বাবা আমি তোমাকে যেতে দেব না। বাবা ইউসুফ, তোমায় একটি বেলা চোখের আড়াল করে আমি রাখতে পারি না তোমাকে, আমি তোমাকে বড্ড ভালোবাসি। ইয়াকুব নবীর ছেলে ইউসুফ তিনি কাঁদতে লাগলেন। ইউসুফের 10টা ভাই তারা পাঁচিলের আড়ালে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কান লাগিয়ে সরছিল, কখন ইউসুফ নবীর গলার কান্নার আওয়াজ ভেসে আসবে। ইউসুফের ভাইয়েরাও অজানার ভান করে বলেছিল, আব্বাজান আমাদের সিনের ছোট ভাই কেন কান্না করেছে, আপনি একটু খুলে বলার। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা হঠাৎ করে আমার ইউসুফ ছেলে মাঠে যাব বলেছে তোমাদের সাথে ছাগল চড়াতে। ওরে আমার ছেলেরা, একটু দয়া করে আমার ছেলে ইউসুফকে তোমরা একটু বোঝাও যেন মাঠে যেন না যায়। ইউসুফের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বুঝতে পারলেন না যে ইউসুফের ভাইয়েরা তারাই বাপজি যুক্তি দিয়েছে মাঠে যাওয়ার। হযরত ইয়াকুব নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্বা ইউসুফ ভাই যদি মাঠে যেতে চায় আপনি বাধা দিবেন না, আজকের মতো আপনি যাওয়ার অনুমতি দিয়ে দেন। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বেটা আমার ছেলে ইউসুফকে যদি তোমরা মাঠে নিয়ে যাও, ইউসুফ খোদা সহ্য করতে পারে না, ঘন ঘন খাবার খেতে চায়। ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে তোমরা ঘন ঘন খাবার দিতে পারবে না, মাঠে তোমাদের কাছে খাবার থাকবে না, আমার ইউসুফকে তোমরা নিয়ে যেও নাও। ইউসুফ ভাইয়ের ছেলেরা না ইউসুফের বাপ যে ভাইয়েরাও তারা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, আব্বা আমাদের ছোট ভাই ইউসুফ যদি মাঠে নিয়ে যায়, ইউসুফকে যদি ক্ষুধা লাগে ভোগ লাগে, আমরা দমবার দুধ দহন করে নিয়ে আমাদের ছোট ভাই ইউসুফকে খেতে দেব, এতে আমার ইউসুফ ভাইয়ের ক্ষুধা নিবারণ হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বেটা ইউসুফকে যদি ক্ষুধা লাগলে দুধ দহন করে দিবা দুমবার, বলে তা মেনে নিলাও।
ওগো আমার ছেলেরাও ইউসুফকে রৌদ্র লাগবে, ইউসুফ রৌদ্রে থাকতে পারে না, আমার ইউসুফ ছেলেকে রৌদ্রে নিয়ে যেও না, মাঠে নিয়ে যেও না। ইউসুফের ভাইয়েরাও তারা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না, ইউসুফ ভাইকে মাঠে নিয়ে যাওয়ার পর যদি আকাশের যদি রৌদ্র সূর্যের তাপ যদি আমার ভাই ইউসুফের গায়ে যদি লেগে যায়, ওগো আমার আব্বা আমরা খোরমা গাছের তাজ বানাবো, বানিয়ে আমাদের ছোট ভাই ইউসুফের মাথা দিয়ে দেব, আর সূর্যের তাপ লাগবে না। হযরত ইয়াকুব নবী বাপজি তার মনের বাসনা যেন না নিয়ে যায়, যতটাই বাপজি কথা বলতে যায় ওই কথার পরিপ্রেক্ষিতে ইউসুফের বাপজি ভাইয়েরাও সব বাপজি তারা উপযুক্ত দলিল খাড়া করে দিয়ে বাপজি তার কথাটা কেটে দেয়। হযরত ইয়াকুব নবী লাস্টে বলে বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ওগো আমার ছেলেরা আমার ইউসুফকে ভোগ লাগলে দুম্বার দুধ দহন করে দেবা মানলাও, ইউসুফকে রোদ্দুর লাগলে খুরমা পাতার তাজ বানিয়ে দেবা ওটা আমি মানলাম। ওরে আমার ছেলেরা ইউসুফকে নিয়ে হয়তো তোমরাও খেলাধুলা করতে যাবা, ইউসুফ যদি খেলাধুলা না করে ইউসুফ থেকে হয়তো তোমরা খেলাধুলা করতে করতে তোমরা খেলাধুলায় পাগল হয়ে থাকবা। ওয়ান্তুম আনহু গাফিলুন, তোমরা ইউসুফ থেকে হয়তো তোমরা দূরে থাকবা, ইউসুফের দিকে যখন গুরুত্ব দিবা না। আইয়াকুলাহু যিবু ওয়া খাফু, আমার ভয় হতেছে ইউসুফকে হয়তো জঙ্গলের নেকড়ে বাঘ এসে খেয়ে নেবে। লাস্টে বলে কথা বলেন যেন না দিয়ে যায়। হযরত ইউসুফের বাপজি ভাইয়েরা ইয়াকুব নবী আলাইহিস সালামের কথা শোনার পর তারা সকলে বলেছিল, ক্বালু সবাই মিলে তারা বলেছিল, লাইন আকালাহু যিবু, ওগো আমার আব্বা জান আপনি কান্না করবেন না, আপনি ভয় পাবেন না। ক্বালু লাইন আকালাহু যিবু, সত্যিকারে যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাঘে যদি খেয়ে নেয়, আইয়াকুলাহু যিবু, যদি ইউসুফকে যদি বাঘে যদি খেয়ে নেয়, ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন, ওগো আব্বা জান আমরা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। ওগো আব্বা জান আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে গেলাম, আমরা 10টা ভাই গল করে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গলের একটা বাঘ কেন 10টা বাঘ এসে আমাদের কাছ থেকে আমাদের ছোট ভাই ইউসুফকে কেড়ে নিতে পারবে না। ইয়াকুব নবী দেখলেন উপায় নেই, এরা নিয়ে যাবে। আর ইউসুফ কান্না বন্ধ করেনি, সে কান্না করছে যাওয়ার জন্য। ইয়াকুব নবী বললেন, বাবা আমার ইউসুফকে নিয়ে যাও, কিন্তু আমার ভয় হইতেছে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। তোমরা লক্ষ্য রেখে জানো ইউসুফকে বাঘে যেন হামচা যেন না দিতে পারে, ইউসুফকে যেন না খায়, একটু ভালো করে লক্ষ্য রাখবা তোমরা 10টা ভাই। বলে আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা পুরোভাবে আমরা চেষ্টা করবো ইউসুফকে জঙ্গলের বাঘ কেউ খেতে পারবে না। ইয়াকুব নবী শুধু বলেন, বাবা নিয়ে যাও, যাহাতে অনুমতি দিয়েছে। ইউসুফের বড় ভাই ইয়াহুদ বিলে নাম ছিল, ইয়াহুদ ভাইটা এসে ইউসুফকে বাপজি কোলে তুলে নিল, কোলে তুলে নিয়ে চুমা দিতে শুরু করে দিল। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ইউসুফের সুমন মিলে ভাইটাও ইয়াহুদের কাছ থেকে বলে, বড় ভাই আমাকে দিয়ে দাও। এইভাবে বাবা 1 না 2 না ইউসুফের 10টা ভাই পর পর বাপজি এক এক ভাই বাপজি ইউসুফকে কেড়ে নিয়ে তারা চুমা দেয়। ইয়াকুব নবী আলাইহিস সালাম দরজা থেকে তাকে দেখলেন আমার ছেলেরাও ইউসুফকে যেভাবে চুমা দিতে দিতে নিয়ে যাচ্ছে জঙ্গলে মাঠের দিকে, আমার মনে হয় জঙ্গলের 100টা বাঘ এসে কেড়ে নিতে পারবে না। ইউসুফ নবী আলাইহিস সালামকে
একেবারে বাবা জঙ্গলে নিয়ে যখন তারা প্রবেশ করল, হযরত ইউসুফের ভাইরা পেছন দিকে তাকে দেখে নিজের আব্বাকার দেখতে পাওয়া যায় না। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনিও দেখতে পান না, চোখের আড়াল হয়ে গেল। ইউসুফের ভাইরা ইউসুফের পা দুখানা ধরে বাপজি টান মেরে জমিনে ছড়ে ফেলে দিল। ইউসুফ বাচ্চা ছেলে দাঁড়াস করে মাটিতে পড়ে গেলেন। ইউসুফের বাপজি মুখটা ফেটে বাপজি রক্ত বেরোতে শুরু হয়ে গেল।